50 বছরের একটা মহিলা। 50 বছরে আইসাও যে প্রিন্স মামুনের লাইলা সব ছেলেদের ক্রাশ, এইটা মনে হয় আমাদের প্রিন্স মামুন ভাই জানেই না। কেউ 50 বছরের বুড়ি, আবার কেউ 54 বছরের পরি। মানে ভাই 54 বছর আইসাও জয়া আপা কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল, আর 50 বছর আইসা আমাদের লাইলা কালা সব ছেলেদের ক্রাশ। 54 বছর বয়সেও জয়া আপা এতটা পরিমাণে আলোচনায় থাকতে পারে না যতটা পরিমাণে আলোচনায় থাকে 50 বছরের লাইলা কালা। মহিলা মানে 5টা মামলা করছে, 5টা মামলা কইরা। বর্তমানে প্রিন্স মামুনের দিন শেষ, লাইলা কালার বাংলাদেশ। লাইলা কালা বর্তমানে কিন্তু একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের জন্য সব ছেলেরা এখন পাগল, মানে বিয়ে করার জন্য। কোটি টাকার কাবিন দিয়া করলাম তোমায় বিয়া। ডিজে শাকিল থেকে শুরু করে টিকটকের চাপাবাজ মেহেদি শুভ ভাইয়া পর্যন্ত লাইলার প্রেমে আসক্ত। মানে ভাই এরা এত ভালোবাসা কোথায় থেকে পায়? ভালোবাসা জাত মানে না, ধর্ম মানে না, বয়সও মানে না। ভালোবাসা শুধু একটা জিনিসই মানে, সেটা হলো টাকা। টাকা থাকলে ভালোবাসা একদিক দিয়ে যায়, একদিক দিয়ে আসে। এইটা তার জলজন্ত প্রমাণ হলো 50 বছরের লাইলা কালা। 50 বছরের ক্রাশ লাইলা, আর অন্যদিকে অনামিকা ঐশীরে পোলা পাইনে দিতেছে বাস। এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে, এক কথায় বলতে গেলে অনামিকা ঐশী এখন কিন্তু সে আর অনামিকা ঐশী নাই, সে হয়ে গেছে গাড়ি। এই গাড়ির ড্রাইভার মূলত দুইজন, একজন আমাদের আলবি ভাই, একজন আমাদের রাসেল ভাই। আমার মনে হয় এই গাড়ির ড্রাইভার আরো একজন ছিল, সেটা হলো প্রিন্স মামুন ভাই। গাড়ি নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে দুই ড্রাইভারের মধ্যে বিশাল বড় একটা পাটাপাটি চলতেছে। কেউ বলতেছে এই গাড়ি ব্যক্তিগতই আমার, আবার কেউ বলতেছে এই গাড়ির নাকি ইঞ্জিনই ভালো না। গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ। এই গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়াতে তো আলোচনা সমালোচনা না করাটাই ভালো ছিল। এটা আপনাদের ব্যক্তিগত গাড়ি, আপনারা সঠিকভাবে চালাবেন নাকি উল্টা পাল্টা চালায় গাড়ির ইঞ্জিন নষ্ট করে ফেলাবেন, এটা আপনাদের একান্ত বিষয়। কিন্তু এই গাড়ি নিয়ে এত লাফালাফি করাটা একদমই ঠিক না। আপনি ঠিক বলিয়াছেন। অনামিকা ঐশী দেখতে মেড ইন চায়না, তাই তো ওনাদের এক ড্রাইভারে কিন্তু বেশি দিন যায় না। 50 বছরের বুড়ি লাইলা আর 28 বছরের গাড়ি অনামিকা ঐশী, দুইজনেই কিন্তু এখন বর্তমানে সব ছেলেদের ক্রাশ। আর এই সমস্ত ক্রাশদের জীবনেই যত সর্বনাশ। বাই সেকেন্ড হ্যান্ড গাড়ি বলেন আর সেকেন্ড হ্যান্ড নারী বলেন, দুইটার মধ্যে সমস্যা থাকতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। তাই এই সমস্ত গাড়ি আর সেকেন্ড হ্যান্ড নারীদের থেকে দূরে থাকাটাই বেটার। আপনার ড্রাইভার হিসেবে উচিত ছিল আপনার গাড়িকে সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখা, কিংবা ইঞ্জিন ঠিকঠাক আছে কিনা সেগুলোর প্রতি খেয়াল রাখা। কিন্তু তা না করে আমাদের আলবি ভাই গাড়িটাকেই পাল্টাই দিল। এই গাড়ির মালিক বর্তমানে আমাদের রাসেল ভাই। রাসেল ভাই এই গাড়ি ঠিকঠাক মতো চালায়েন, না হইলে এই গাড়ি আপনার কাছেও বেশি দিন টিকবে না। গাড়ি বলেন আর ইঞ্জিন বলেন, এইগুলা কিন্তু আমার কথা না, এইগুলা হলো আমাদের আলবি ভাই এবং রাসেল ভাইয়ের কথা। আমার মনে হয় ওনারা দুজন গাড়ি বিশেষজ্ঞ, তাই তো ওনারা দুজন শুধু গাড়ি নিয়ে আলোচনা করেন। আর এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বিনোদনের সাথেই থাকুন।